সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আর মাইক টাইম করে সবার সাথে কথা বলি এবং সবাই অনেক মনোযোগ ভাইয়া দেয়। শোনা যায়? ওকে। জি ভাইয়া। আচ্ছা আমি সাউন্ড একটু কমাই নি। আচ্ছা ও ক্যামেরা হচ্ছে একদম ফার্স্ট থেকে দেখায়। ওকে, মনে করেন যে হচ্ছে আমি 5 মিনিট দেখাবো, সেটা হচ্ছে ক্লায়েন্ট আমাদের কি কি করতে বলবে, কেমনে কি সব কিছু আমি দেখাবো। দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমরা কি দেখাবো, দ্বিতীয় হচ্ছে আমরা দেখাবো হচ্ছে এই কাজটা আমরা কিভাবে করব, কেমনে কি, এটা দ্বিতীয় দেখাবো। ওকে, মনে করেন যে হচ্ছে আমি একটা ফ্যাশন লিখে সার্চ করি, আমাদেরকে অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে ইনফরমেশন দিবে, অনেক সময় আমাদের দিবে না। আমি রিপোর্ট নিয়ে একটু টেনশনে আছি। হচ্ছে, হ্যাঁ রানিং হচ্ছে। 1 মিনিট হলো, কারণ হচ্ছে এটা একটা সমস্যা হয়েছিল, আমি ঠিক করলাম, সব কিছু আপডেট করলাম। এই তো। আচ্ছা আমরা হচ্ছে ফার্স্টে আমাদেরকে ক্লায়েন্ট যেগুলো দেবে সেগুলো নিয়ে আগে কথা বলি। আচ্ছা, আমি কথা বলি এবার। মনে করেন যে হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে অনেক সময় দেবে শুধু মানে একটা লিঙ্ক দিয়ে দেবে, মনে করেন যে হচ্ছে ফ্যাশন, FASHION ফ্যাশন। মনে করেন যে হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে এমন একটা লিঙ্ক দিয়ে দিয়েছে যে হচ্ছে এই যে আমি হচ্ছে এই ড্রেসটা বিক্রি করতে চাই, এই যে এই এটা বিক্রি করতে চাই। ওকে, এটা বিক্রি করতে, এটা তো মানে কোনো কিছু ইনফরমেশন নাই। ওয়েট, আমি হচ্ছে এমন একটা পেজ চাই যেটা হচ্ছে অল এভরিথিং ইনফরমেশন দেওয়া আছে। ওকে, একটু ওয়েট, এখানে দেখি যে কোনো পিকচারে কোনো ইনফরমেশন দেওয়া আছে নাকি। এটারও তো, এটার তেমন ডিটেলস দেওয়া নাই, ডিটেলস দেওয়া আছে যেমন একটা পেজ পেজ করি, যেন আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি সব কিছু দেখাতে পারবে, আপনি 100% বুঝতে পারবেন আশা করা যায়। ওকে, এটা ওরা তেমন অল এভরিথিং ইনফরমেশন দেওয়া নাই। ওকে, আমি খুঁজতেছি যেটা অল ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ এই যে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেখেন অনেক সুন্দর দেওয়া আছে। এটা হচ্ছে মনে করেন যে এই শাড়িটা বিক্রি করবে ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলেছে, ক্লায়েন্টের সাথে আপনি মিট হয়েছে। এটা দুইভাবে মিট হয়, একটা হচ্ছে পার্সেন্টেজ, আর একটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট বলেছে কি, একটা আপনাকে বলেছে যে পার্সেন্টেজ যে তুমি কাজ করবা, তোমার $100 $1000 যদি খরচ করো তোমাকে আমি 30% দেবো, তাহলে কত টাকা হয়, মনে করেন যে $1000 আপনি 300 টাকা পাবেন। ওকে, প্রায় 35,000 40,000 টাকা। আর একটা বলেছে যে আমি তোমাকে $100 দেবো, আমি কিছু জানি না, আমার জন্য অনেক মেসেজ আসে শাড়ির। ওকে, সেটা আপনি সেভাবে হিসাব করে আপনি লাভটা রেখে আপনি অ্যাড দিতে পারেন। আপনি মনে করেন যে আপনি ফার্স্টের কম একটু ভালো ভালো দিলেন, মাঝখানে একটু কম দিলেন, লাস্টের দিকে আবার বাড়াই দিলেন। এটা কীভাবে বাড়াবো কমাবো সেটা আমি লাইভে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ওকে, এখন এই দুটা বিষয় তো বুঝলাম যে ক্লায়েন্ট আমাদেরকে ফার্স্টে বলবে যে পার্সেন্টেজ, দ্বিতীয়টা আমাদের বলবে, এটা লিখিত রাখেন, সবাই লিখে রাখেন দরকার হলে। দুই দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে বলে পার্সেন্টেজ, দ্বিতীয় আমাদেরকে বলবে যে হচ্ছে টাকা দিবে, আমরা যা ইচ্ছা তাই খরচ করব। ওকে, এবং আমাদের লাভটা রেখে। তৃতীয় হচ্ছে আমাদের এই যে কার্ডের ক্লায়েন্টের বেশিরভাগ যারা বিজনেস করে অলরেডি, তাদের সবারই মনে করেন যে 80% ক্লায়েন্টের কার্ড অ্যাড করাই থাকে। তারা আমাদেরকে ফেসবুকে এক্সেস দেবে, ফেসবুকে আমাদের ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবো, ওরা এক্সেস আমাদেরকে পাঠায় দিবে। আমরা হচ্ছে ওইখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন আসবে, সেখানে আমরা ক্লিক দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দেবো খুব সহজে। ওকে, মানে আপনি আমাদের কার্ডটা ফেসবুকের সাথে অ্যাড হয়ে যাবে, উনি চাইলে পরবর্তী রিমুভ করে দিতে পারবে। যে ওনাদের যে পেজ, সে পেজের অ্যাক্সেস আমাদেরকে দিয়ে দিবে। এই অ্যাডগুলো কোথায় হবে, পেজে। ওকে, পেজের অ্যাক্সেসও দিয়ে দিবে। আমরা হচ্ছে ফেসবুকে দেখবো যে আমরা যেমন কমেন্ট করে নোটিফিকেশন আসে না, এই পাশে দেখবো যে নোটিফিকেশন আসছে, সেখানে আমরা ক্লিক দিয়ে আমরা হচ্ছে ওনার পেজে প্রবেশ করতে পারবো। ওকে, প্রবেশ করে আমরা কাজটা করতে পারবো। এখন হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে বলেছে ভাই এটা হচ্ছে আমার পিকচার, এটা এই লিঙ্কের এই লিঙ্ক দিয়েছে আপনাকে, এই লিঙ্কে সব ইনফরমেশন দেওয়া আছে, তুমি এখন এই লিঙ্ক অনুযায়ী তুমি আমার এটা বিক্রি করো। ওকে, সব কিছু তুমি এইভাবে তুমি ক্যাম্পিং করো, তাহলে এটা করবো। আর যদি ক্লায়েন্ট আমাদেরকে বলে যে না দেয়, তাহলে আমরা চেয়ে নেবো যে টাইটেল, ডেসক্রিপশন, কালারিং, প্রাইস সব কিছু আমরা চেয়ে নেবো। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার? একটু কমেন্ট করি। দ্বিতীয় স্টেপে যাবো এবার।
সবাই একটু কমেন্ট করি ফার্স্ট। আমরা কি এই বিষয়টা ক্লিয়ার হয়েছি? ওকে ওকে ওকে, ঠিক আছে। এখন হচ্ছে এই যে টাইটেলটা আমরা হচ্ছে এই যে টাইটেল ফার্স্টে হচ্ছে এটা শাড়ির টাইটেল, আর টাইটেলটা আমি কপি করে নিই। ওকে, টাইটেলটা আমি কপি করলাম এবং এই যে শাড়ির সম্পূর্ণ অল এভরিথিং ডেসক্রিপশন, এই যে মোড়ে গিয়ে আরও মনে করেন হচ্ছে অল এভরিথিং ডেসক্রিপশন, কালারটা বা সব কিছু। ওকে, টাইটেল ডেসক্রিপশন আমরা হচ্ছে এই যে কপি হয় না, টাইটেল ডেসক্রিপশন আমরা কপি করলাম। ওকে, বা হচ্ছে এই যে এই টাইটেল ডেসক্রিপশন কপি করলাম, কপি করে হচ্ছে আমাদের ক্লায়েন্ট এটা দিয়ে দিয়েছে সব অলরেডি আমাদের এখানে, তাহলে এটা আমরা কপি করব। ওকে, কোনো ঝামেলা নাই। এখন আমরা কী করবো, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। ফেসবুক অ্যাকাউন্টে যাবো, অ্যাকাউন্টে গিয়ে দেখবো যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাবো। এই ফেসবুক অ্যাকাউন্টে এটা আমরা মোবাইল লাইট থেকে যেতে পারবো বা বা হচ্ছে অরিজিনাল ফেসবুক। আসলে আপনি যদি মোবাইল থেকে এই অ্যাড ক্যাম্পিং করতে চান তাহলে অরিজিনাল ফেসবুক না ছাড়া আপনি অ্যাড ক্যাম্পিং করতে পারবেন না। অরিজিনাল ফেসবুক কাকে বলে, একটা হচ্ছে লাইট না, একটা হচ্ছে এমনিতে ফেসবুক, এমনিতে একটা ফেসবুক আছে, ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে করতে হবে। ওকে, ওই মানে এমনিতে ফেসবুক লেখা আছে, ওই ফেসবুকটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এই যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্ট যে আপনাকে নোটিফিকেশন দিয়েছে, সেই নোটিফিকেশনে ক্লিক দিয়ে আপনি পেজে তো প্রবেশ করেছেন অলরেডি, রাইট? তারপর হচ্ছে আপনি সরাসরি সুইচ করে আপনি সেই পেজে চলে আসবেন। ওকে, এই যে পেজে চলে আসবেন। ওখানে আপনি এই ক্লায়েন্ট আমাদেরকে পেজে চলে আসছে, সুইচ প্রোফাইলে গিয়ে আপনি হচ্ছে পেজে চলে আসলেন সরাসরি। ওকে, এখন হচ্ছে ক্লায়েন্টকে আপনাকে পিকচার দিয়ে দিয়েছে, রাইট? এই জায়গায় আপনি কিন্তু পিকচার দিয়ে দিয়েছে অলরেডি, আমাদেরকে বায়ার অলরেডি পিকচার দিয়ে দিয়েছে, রাইট? এই যে পিকচারটা আমরা সেভ করবো, এবার পিকচারটা আমরা সেভ করবো। সেভ, এখানে কি আমরা হচ্ছে পিকচারটা ডাউনলোডে কি সেভ করে নিলাম। ওকে, সেভ করা শেষ। এখন যে আমাদেরকে এই যে পিকচারটা আমরা এখানে যদি আমাদের একের অধিক পিকচার দিত তাহলে কিন্তু আমরা একের অধিক পিকচার আমরা এখান থেকে নিতাম। আমাদের তো একটা পিকচার দিয়েছে, তাহলে একটা যত পারি 5টা 10টা 15টা পিকচার, সব পিকচার আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, একটা আরও যদি পিকচার থাকতো তাহলে এখানে আমরা গিয়ে ফাইল আপলোডে গিয়ে আরও পিকচার আমরা নিয়ে আসতাম। যতটা পিকচার দিতে পারবো ততটা। আমাদের এখানে একটা পিকচার আমরা নিচ্ছি, মনে করেন যে ক্লায়েন্ট আমাদেরকে একটা পিকচার দিতে বলেছে। ওকে ওকে, ফাইন। আমাদের অলরেডি পোস্ট করা ডান। এখন হচ্ছে এই যে দেখেন যে আমাদের বুস্ট অপশন চলে আসছে, বুস্ট অপশন এমনিতে চলে আসবে। এখন যে আমাদেরকে ক্লায়েন্ট টাইটেল দিতে বলেছে, ওকে, এই যে টাইটেল দিতে বলেছে, তাহলে আমরা এই যে টাইটেল ডেসক্রিপশন এডিট অপশনে গিয়ে আমি হচ্ছে টাইটেল ডেসক্রিপশনটা আমি এটা কপি করলাম। টাইটেল এটা, তারপর হচ্ছে এটা উপরে হট টাইটেল, তারপর ডেসক্রিপশন এটা। ওকে, এবং এটা আমরা পেস্ট করে দিলাম। সহজে টাইটেল ডেসক্রিপশন আমরা এখানে পেস্ট করে দিলাম। আমাদের কিন্তু অলরেডি টাইটেল ডেসক্রিপশন সব কিছু রেডি। এখন হচ্ছে আমরা এটা বুস্ট করব। ওকে, বুস্ট করার জন্য বুস্ট নাও। এখন এবার আমি কাস্টম করে নিই, এখানে আমি আমাদের কাস্টম করে নিই। আমি একটা নোট নিই, নোট আমাদেরকে অলরেডি বলেছে, কি বলেছে মনে করেন যে আমাদেরকে বলেছে হচ্ছে আমাদের লোকেশন হবে ইউএসএ, ইউএসএ ছেলে মেয়ে, এটা তো মেয়ে, উমেন এজ 18 টু মনে করেন যে হচ্ছে 18 থেকে কত, 18 থেকে মনে করেন যে হচ্ছে 45, 18 থেকে 45, 18 থেকে 45 হচ্ছে। আর হচ্ছে আমাদেরকে অটো মেসেজগুলো আমাদের বলেছে, এবং সেকেন্ড মেসেজ, আবার এই মেসেজ, আবার এই মেসেজ, আবার এই মেসেজ, আবার এই মেসেজ। এগুলো যাতে না চায় তাহলে আপনি বলে দেবেন যে হচ্ছে আপনি টার্গেটেড লোকেশন কোথায়, আপনি হচ্ছে ম্যান ছেলেদেরকে কাজ দেখাবেন না মেয়েদের কাজ দেখাবেন, এবং এজ কত হবে, এবং অটো মেসেজগুলো আপনি দিয়ে দিবেন। ওকে, আর আপনি বেশিরভাগ কাস্টমার আপনি কোন প্লেসমেন্টে বেশি কাজ করে থাকেন, প্লেসমেন্ট। আমি একটু মাইকটা আনমিউট করবো, সবাই একটু কথা বলবো যেন সবাই একটু বোঝার চেষ্টা করেন। আমাকে বলেন যে কী কী বিষয় আমাদের কী কী বিষয় দিয়েছে, বলেন কী বিষয় দিয়েছে বলেন তো।
বলতে পারবো না? হ্যালো, মাইক কি ওপেন নাই? ভাই এখানে দেওয়া হয়েছে জেন্ডার, এজ লিমিট, মেসেজ, মানে কি ফার্স্ট মেসেজ, সেকেন্ড মেসেজ। হ্যাঁ, এখানে আমাদের কি কি বলেছে, লোকেশন, ওকে, এবং জেন্ডার কেটে ছেলে, ম্যান না ওম্যান, ওকে। তারপর হচ্ছে এজ মানে কত বছর থেকে কত বছর পর্যন্ত, এবং মেসেজ টেমপ্লেট দিয়েছে, এবং প্লেসমেন্ট, এটা হচ্ছে প্লেসমেন্ট মানে কি কোন প্ল্যাটফর্মে, মেসেঞ্জারে, এটা প্লেসমেন্ট কি আমরা হচ্ছে ফেসবুকে দেখাবো না মেসেঞ্জারে, মেসেঞ্জারে দেখাবো না হচ্ছে ইনস্টাগ্রামে, ওকে। এগুলো সব অল এভরিথিং ডিটেলস আমাদের দিল, এই ডিটেলসগুলো আমাদের না দিলে আমরা ক্লায়েন্টের থেকে এই ডিটেলসগুলো আমরা নিয়ে নেব, এটা বুঝতে পেরেছি? এগুলো যদি না দেয় আমাদেরকে, আমরা ক্লায়েন্টের থেকে আমরা এই ডিটেলসগুলো আমাদের নিয়ে নেব, এগুলো না দিলে কি করব, ক্লায়েন্টের থেকে এই ডিটেলসগুলো নিয়ে নেব। মোটামুটি এখন আমি এই অনুযায়ী আমি কাজ করব। আচ্ছা, আমাদের গোল, ওকে, আমাদের গোল কি, গোল, ওকে, আমাদের মানে কি মেসেজ নিব, এটা মেসেজ নিব না লাইক লাইক নেব, আমাদের গোল হচ্ছে মেসেজ, এটা তো আপনি এমনিতে যাবেন, কারণ একটা মেসেজ জন্য নেবেন, ওকে। আমরা কিন্তু অল ইনফরমেশন ক্লায়েন্টের পেয়েছি, মানে সবাইকে একটু বুঝতে পেরেছেন? জি ভাই। কথা বলে নাকি বাকিরা, কি কথা বলে নাকি ভাই? আচ্ছা, ভাই আবার একটু বলেন তো। আহ, এটা আমাদের মনে করেন যে ক্লায়েন্ট আমাদেরকে লোকেশন দিয়েছে কোথায়, ইউএসএ দিয়েছে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আমাদের এটা গোল হচ্ছে মেসেজ, এবং হচ্ছে এটা ছেলেরা মেয়েদের জন্য কাছে আমরা অ্যাড দেখাবো এটা, এবং কত বছর বয়সের মানুষের কাছে দেখাবো, 18 থেকে 45 বছর বয়স, এবং হচ্ছে এটা অটো মেসেজগুলো ক্লায়েন্ট দিয়েছে, প্লেসমেন্ট এগুলো সব আমাদেরকে ক্লায়েন্ট দিয়েছে, এই অনুযায়ী আমাদের কাজ। মনে করেন যে আপনি এখানে বলেছে হচ্ছে চাউল নিয়ে আসবা, ডাউল নিয়ে আসবা, সরিষার তেল নিয়ে আসবা, এগুলো আপনাকে সব বলেছে, এখন আপনি লিস্ট করে দিয়েছে, এই লিস্ট অনুযায়ী আপনি এখন মার্কেটে গিয়ে কাজ করবেন। সবাই ক্লিয়ার? আপনি কি বাসা থেকে আপনি বাসা থেকে আপনাকে লিস্ট করে দিয়েছে, আপনি লিস্ট অনুযায়ী কাজ করবেন। এটা কোথায় করবেন, এই যে আমি যেটা বললাম যে ক্লায়েন্ট আমাদেরকে পোস্ট অলরেডি দিয়ে দিয়েছে, সেই পোস্টে আমরা পোস্ট না হয়ে গিয়ে আমি করবো। মাইকটা আনমিট করে রাখি প্লিজ, এখানে বুস্ট বুস্ট পোস্ট নাও, ওকে, এখানে গিয়ে আমরা হচ্ছে এটা কাজটা করবো, এই যে বুস্ট পোস্ট। এখন হচ্ছে কি আমাদের গোল, যেটা আমাদেরকে ক্লায়েন্ট দিয়েছে, আমাদের কি গোল, আমাদের এই যে গোল, এটা হচ্ছে গোল হচ্ছে মেসেজ, এখানে আমরা কি, এখানে এই যে গোল, ওকে, গোল কি আমাদের কি মেসেজ নিব, এই যে গোল হচ্ছে গোল কি গেট মোর মেসেজ, মানে গোল গেট মোর মেসেজ, আমাদের গোল হচ্ছে মেসেজ নিব, ওকে। আমাদের এই যে হচ্ছে এই যে গেট মোর মেসেজ, এই যে এখন আমাদের দেখবো যে হচ্ছে আমাদের এখানে এই যে স্পন্সর লিখে আসতেছে এবং মেসেজ অপশনটা চলে আসছে, তাহলে কেউ কিন্তু এখানে মেসেজ করতে পারবে। বুঝছি, আমরা একটা করে আমাদের যে মার্কেট থেকে কিনতে বলেছে সেগুলো আমরা একটা করে এখন ফুলফিল করব, ওকে। এই যে এটা আমরা এটা অফ করে দেবো, এটা অফ করে দেবো, একটু কোনো এইখানে এই বাটনটা অফ ছিল, অফ করে দিয়েছি, এটা অফ করে দেবো, সব অফ করে দেবেন। এখানে কি বলেছে, অটো মেসেজ টেমপ্লেট, এখানে অটো মেসেজ টেমপ্লেট, এগুলো আমি আরো সুন্দর করে কপি করে লিখি, এই যেখানে হচ্ছে এই তিনটা হচ্ছে অটো মেসেজ টেমপ্লেট, আমি একটু বড় করি, এই যে এখানে হচ্ছে অটো মেসেজ টেমপ্লেট, অটো মেসেজ টেমপ্লেট, এটা হচ্ছে ফার্স্ট মেসেজ, এটা হচ্ছে সেকেন্ড মেসেজ, এটা হচ্ছে থার্ড মেসেজ, এটা হচ্ছে আরেকটা হচ্ছে ওয়েলকাম মেসেজ, ফার্স্ট মেসেজের আগে আমাদের একটা ওয়েলকাম মেসেজ হবে, অটো মেসেজ ওয়েলকাম মেসেজ। ওয়েলকাম মেসেজ মনে করেন যে আপনি ক্লায়েন্ট আমাদেরকে বলে দেবে, বা আমরা আমাদেরকে জিজ্ঞেস করে নেবো যে আমাদের পেজে আসার জন্য স্বাগত, আপনি কি ওয়েলকাম বা আসসালামু আলাইকুম, ওকে। এই যে অটো মেসেজ টেমপ্লেট, আমরা কি আমরা আমাদের গোলটা এটা ফুলফিল করেছি, এবং অটো মেসেজ টেমপ্লেটের কাছে গিয়ে যে আমাদের অটো মেসেজ টেমপ্লেটটা এখানে দিয়ে দেবো, ওকে। ওয়েলকাম মেসেজ মানে কি বলেন তো? স্বাগত জানাই। মানে এটা হাই হ্যালো যেটাই লিখুক এটা চলে যাবে অটো র্যান্ডম ভাবে, আপনি যদি বলেন যে কি অবস্থা, তাও কিন্তু বলবে যে স্বাগতম, আপনি। আর এই যে ফার্স্ট মেসেজ কি দিতে পারে, যে এটার দাম কত, এই শাড়িটার দাম কত, এই শাড়িটার সাইজ কি, সব সাইজগুলো কি আছে, সাইজ মানে শাড়িটার কালারগুলো কি, সবগুলো কালার অ্যাভেলেবল আছে, বা এটার মানে ইয়ে আছে, এটার প্রাইস কেমন, এটা হোম ডেলিভারি নিতে পারবো, এগুলো অটো মেসেজ, এই যে যেটা বলেছি ফার্স্ট মেসেজ, সেকেন্ড মেসেজ, থার্ড মেসেজ, এগুলো কিন্তু সব আমাদেরকে দিয়েই দিবে উনি, বুঝতে পারছি, এগুলো কিন্তু আমাদেরকে দিয়েই দিবে, ওকে, ক্লিয়ার? তারপরে এখন হচ্ছে আমাদের আর একটা প্রশ্ন, এগুলো তো দিয়ে দেবে, আমরা সেগুলো পরে পরে কমপ্লিট করতেছি, তাহলে এগুলো আমরা ফুলফিল করে এখানে আমরা ফার্স্ট মেসেজ, এগুলো পারবো না সবাই? পারবো?
ওকে, এবার এই যে এখানে হচ্ছে মেসেজ, দেখায় দেন ভাই থাকবো। এখানে দেখাই দিলাম। ওকে, দেখাই তো দিলাম। এখন হচ্ছে আমরা এখানে কি, এখানে হচ্ছে মেসেজ, এখানে মেসেজ মানে এটা মেসেজ, এটা কোন জায়গায় মেসেজটা নিব। ওকে, মেসেজটা কোন জায়গায় নিব, আমরা কিন্তু মেসেঞ্জার মেসেজটা নিব, মেসেঞ্জারের রেসপন্সটা বেশি পাওয়া যায়। ওকে, মেসেঞ্জার, মেসেঞ্জার এটা এমনই থাকবে। তারপর হচ্ছে এই যে এখানে অডিয়েন্স, এখানে হচ্ছে অডিয়েন্স, এখানে আমি এই যে অডিয়েন্সটা এখানে আমি লিখি, এই যে অডিয়েন্স, অডিয়েন্সের কি ভিতর কি কি হয়, এই যে অডিয়েন্সের ভিতর হয় এজ, কত বছর থেকে কত বছর, কত বছর থেকে কত বছর, তারপর হচ্ছে ছেলে, তারপর হচ্ছে লোকেশন, সবগুলো অডিয়েন্সের ভিতর হয়। এই যে এখানে আমাদেরকে লোকেশন ইউএসএ, তারপর হচ্ছে ওমেন বলেছে, তারপর হচ্ছে এজ 18 থেকে 45। ওকে, এই যে এখানে আমরা ক্রিয়েটে গিয়ে আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করব। এখানে আপনি এটা এই যে এর উপরে নামটা, এটা আপনি ক্লায়েন্টের নামটা দিতে পারেন বা ডেটটা দিতে পারেন, এটা চিনিবার উপায় মানে এটা মনে রাখার কোনো ইম্পর্টেন্ট না, উপরে যেটা থাকবে সেটা কোনো ইম্পর্টেন্ট না। ক্লায়েন্ট কি বলেছে, এটা শাড়ি সেহেতু মেয়েদের হবে, আর মনে করেন যে ফুড খাবার জাতীয় যে কোনো কিছু, বা হচ্ছে এমন একটা বিষয় যে চুল, মনে করেন আপনার মাথায় চুল উঠে যাওয়ার প্রোডাক্ট, যেগুলো কিন্তু ছেলে মেয়ে সবাই কিনে, বা আইটেম, বা হচ্ছে কোনো একটা আপনি মানে কোনো পাখি বিক্রি করবেন, বা একটা, এগুলো হচ্ছে ছেলে মেয়ে সবাই কিনে। ওকে, বুঝছেন, বা আপনি কোর্স সেল করতেছেন, এগুলো সবাই কিনে, বুঝছেন। সেক্ষেত্রে মেয়েদের, যদি মেয়েদের কোনো জিনিস হয় তাহলে মেয়েদের, আর যদি ছেলেদের হয় তাহলে ছেলেদের। এই মানে জেন্ডার বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন তো সবাই, যে আপনি কি বুঝলেন বুঝতে পারছেন না সবাই, বুঝছেন, একদম ক্লিয়ার করে মানে সারতে চাচ্ছি, মানে এটা বলবো যে কাকে কি দিতে। ছেলেদের পোশাক দেখবো ম্যান, আর যদি মেয়েদের পোশাক আমি মনে করি কি করবো, কি দেবো? তাহলে ওকে ওকে, বুঝতে পেরেছি আমরা হয়তো। ওকে, এখন হচ্ছে এজ, এজ হচ্ছে 18 বছরের নিচে হয়ই না। ওকে, 18 থেকে আমাদের কত বলেছে, মনে করেন 18 থেকে 45, মনে করেন যে হচ্ছে 80% 90% মানুষ 18 থেকে 45 বেশি কেনাকাটা করে। ওকে, সর্বোচ্চ 48 50, এর বেশি কিন্তু হয় না, কারণ হচ্ছে আগের যে ওল্ড ভার্সন মানুষ, তারা কিন্তু বেশিরভাগ মোবাইল ইউজ করে না সবাই, কিন্তু আমরা কিন্তু 10 বছর পর দিতে পারবো 18 থেকে 60 বছর, তখন কিন্তু আমরা বৃদ্ধ হয়ে গেলে মোবাইল ইউজ করবো, রাইট। সেক্ষেত্রে এখন 18 থেকে 45টা বেশি চলে, 47 45 এগুলো বেশি চলে। ওকে, সর্বোচ্চ 48, এর বেশি দেবেন না। এখন হচ্ছে লোকেশন, আমাদের কিন্তু লোকেশন কি বলেছে, ইউএসএ, রাইট। এখন হচ্ছে বলেছে ইউএসএ, এখন কি সম্পূর্ণ ইউনাইটেড স্টেট, এখন আপনি সম্পূর্ণ ইউনাইটেড স্টেট, যাতে বলে যে আমাদের সম্পূর্ণ ইউনাইটেড স্টেট দেবেন, তাহলে সম্পূর্ণ ইউনাইটেড, এর ভিতরে বলেছে আমাদের লস অ্যাঞ্জেল, এর মধ্যে বলছে লস অ্যাঞ্জেল। এই এখন কি আমরা সম্পূর্ণ ইউনাইটেড স্টেটে এই অ্যাডটা চলবে, মানে যে অ্যাডটা আমরা বিজ্ঞপ্তি দিচ্ছি সম্পূর্ণ ইউনাইটেড স্টেটে চলবে। ওকে, এখন আমি মনে করেন যে ক্লায়েন্ট বলেছে যে লস অ্যাঞ্জেল, বাংলাদেশ যদি দিয়ে দেখাই, ওকে, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। মনে করেন যে হচ্ছে বাংলাদেশ, আগে আপনি যদি বাংলা, এখানে যে দেশ দেবো সেই দেশে অ্যাড চলবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, যে যে কোনো দেশে চালাতে পারবেন বাংলাদেশ। ক্লায়েন্ট যে দেশের হবে সেই দেশ লিখবো এখানে। হ্যাঁ হ্যাঁ, যে দেশ লিখবেন সেই দেশে আপনি অ্যাড দিতে পারেন, এখান থেকে বসে, সমস্যা নেই। এখন এটা এই, এখন যদি অ্যাডটা চলে বাংলাদেশে চলে, এখন যে অ্যাডগুলো সবাই দেয়, বেশিরভাগ মনে করেন যে পার্সেন্টেজ 70% মানুষ বাংলাদেশ দিয়ে চলে, বাকি 30% মানুষ মনে করেন নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে দেয়। এমন একটা প্রোডাক্ট দেখবেন যে ঢাকার মানুষ, শহরের মানুষরা কিনে না, খুব কম কিনে, সেগুলো দেখবেন যে শহরের মানুষ বেশি কিনে। এমন একটা আধুনিক জিনিস বা শখের জিনিস তারা শহরের মানুষ ঠিক করে দিতে পারে, তাহলে সাকসেস রেটটা বেশি পাবেন। না হলে যে সেল হয় এরকম সাকসেস রেট কম পাওয়া যায়, ড্রপ করে। বা আপনি হচ্ছে একটা ইয়ে দিয়েছেন, আপনি নতুন একটা গার্মেন্টসের দোকান দিয়েছেন, বা আপনি ক্লায়েন্ট বলেছেন একটা নতুন গার্মেন্টসের দোকান দিয়েছি, বাইরের দোকান দিয়েছি, আমি চাচ্ছি যে আমার একটু 10 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার করে অ্যাডটা চলবে, তাহলে কি কত ফোন আছে, বুঝছেন। তাই কি বলা, ওদের ফোন লেখা, ওদের ফোন করে, এখন আমাকে এটা দিলে সম্পূর্ণ বাংলাদেশ। এখন চাচ্ছি যে হচ্ছে মনে করেন হচ্ছে ঢাকা, শুধু ঢাকার ভিতরেই থাকবে না? এখন হচ্ছে ঢাকা, মনে করেন যে হচ্ছে ঢাকা ডিভিশন, এটা দিলাম। এখন ঢাকা ডিভিশন কত কিলোমিটার আমি চালাবো, দেখছেন। এখন এই যে আপনি নির্দিষ্ট করে এই যে এত এত কত কি চালাবেন, সব কিছু আপনি সব নির্দিষ্ট করে দিতে পারেন। ওকে, এর ভিতর আরও আপনি এটার আরও গভীরে গিয়ে আপনি দিতে পারেন। এই যে এখন ড্রপ ডাউন আছে না, এই যে আপনি জুম করবেন, জুম করে কোন জায়গায় কি আছে না আছে আপনি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ড্রপ ডাউন করে এখান থেকে আপনি
এটা ড্রপ ডাউন করে আপনি এইভাবে নিতে পারেন, পিন করে নিতে পারেন। ওকে, পিন করে এই যে মাইনাস প্লাস করে আরও জুম করে এই যে এখানে পিন করে আপনি এভাবে নিতে পারেন। মনে করেন যে এটা আপনি দিলেন 10 কিলোমিটার, আর একটা দিলেন আপনি এত মাইল, এত সব কিছু আপনি মনে করেন হচ্ছে এটা আপনি দেবেন খুলনা। ওকে, যেই আপনি শহরগুলোকে টার্গেট করতেছেন, গ্রামে বিক্রি করবেন না। খুলনা এমন হয় না যে যেগুলো শহরের মানুষ কিন্তু বেশি কিনে, এমন একটা জিনিস। ওকে, খুলনা এখন রোড আপনি নির্দিষ্ট করে দিতে পারেন, খুলনা রোড না খুলনা সিটি না খুলনা কোন বাজার, এখানে যেটা লিখবেন সেটা কিন্তু চলে আসবে। ওকে, এটা দেখাচ্ছে, এটা আপনি 10-এর কম করে দিতে পারেন। এই যে ড্রপ ডাউন, আগে জুম করে নিই Wait, এই যে এবার ড্রপ করে আপনারা দিতে পারেন। ওকে, আচ্ছা আমি এটা কিন্তু আরো সাউন্ড করতেছে কি ভাই? নাম কি তার? এইভাবে কিন্তু আপনি এটা আরো কম দিতে পারেন। ওকে, দেখছেন মানে মেসেজটা আমার খারাপ করে যায়। আচ্ছা, যাই হোক, এখন কি আমরা একটা বুঝতে পারি? এখন দেখেন যে আপনাদের সুযোগ আপনারা মিস করলেন, এখন আমি সবার সাথে কথা বলতে পারতাম, ক্লাসগুলো নিতে পারতাম। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এটা কি সবাই ক্লিয়ার যা হচ্ছে 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 1 কিলোমিটার? আর যদি আমাদের শুধু বাংলাদেশে যদি থাকতো তাহলে সব সম্পূর্ণ বাংলাদেশ, এরকম আপনি আরও 5-10টা শুধু শহর কেন্দ্রিক আপনি বিক্রি করতে পারেন। মনে করেন যে আপনি একটা শাড়ি বিক্রি করতেছেন, এই শাড়ির দাম হচ্ছে 5,000 টাকা। আপনার কি মনে হয় সারা বাংলাদেশের মানুষ 5,000 টাকার শাড়ি কিনে? যারা ঢাকাতে কিনে, খুলনা মেন শহর কেন্দ্রিক তারা কিনে। মানে শহরে কারণ হচ্ছে যারা গরিব তারা হচ্ছে শহরে থাকে না, বেশিরভাগই বড়লোক বিজনেসম্যান, বিভিন্ন তারা হচ্ছে সবাই শহর কেন্দ্রিক হয়। ওকে, এটা পরীক্ষিত, ওকে, প্রমাণিত। আর হচ্ছে মনে করেন হচ্ছে আপনি এমন এমন জায়গা আপনি জানেন বা বুঝেন, আপনি চ্যাট জিপিটি জিজ্ঞেস করতেন ভাই শহরের মানুষ, বড়লোক মানুষগুলো কোন কোন অঞ্চলে থাকে, তুমি একটু বলো তো, উনি কিন্তু আপনাকে বলে দেবে। ওকে, সেই শহর কেন্দ্রিকগুলো দিতে পারেন। এখন হচ্ছে ডিটেলস টার্গেটিং। ওকে, এখন হচ্ছে ডিটেলস টার্গেটিং মানে এমন মানুষগুলো বিষয়গুলো সার্চ করবে, এমন জিনিসগুলো সার্চ করবে তাদেরকে ডিটেলস টার্গেটিং। মনে করেন হচ্ছে আপনি এইগুলো সার্চ করবে কি, অনেকে সার্চ করে যে শাড়ি, এটা কিন্তু ফেসবুক বুঝে না, শাড়ি এগুলো ফেসবুক বুঝে ফ্যাশন অ্যাক্সেসরিজ, ক্লোথিং, ওমেন ক্লোথিং, তারপর হচ্ছে ড্রেস, এগুলো বুঝে, শাড়ি বুঝে না। তাহলে আমি এটা বোঝার জন্য আমরা চ্যাট জিপিটির থেকে হেল্প নেব। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই একটা সফটওয়্যার, এখানে মাধ্যমে সব কাজ করতে পারবো। এখানে আমরা চ্যাট জিপিটি, আপনি এটা মোবাইলে গিয়ে ক্রোমে গিয়ে সার্চ করবেন চ্যাট জিপিটি, একটা অ্যাপস আছে, অ্যাপসটা ডাউনলোড করতে পারেন। রেকর্ড কি হচ্ছে না? আজকে রেকর্ড সমস্যা হলে বিপদ আছে। আচ্ছা, হচ্ছে তো ঠিক মতো, লাস্টের দিকে দেখা কি হয়। আচ্ছা, চ্যাট জিপিটি আমরা এখানে লিখে সার্চ করে 3 ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবো, যদি মোবাইল থেকে। আর মোবাইল থেকে আর একটা অ্যাপস আছে, প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবো। এখানে আমি বলতে পারি যে ভাই আমি একটা শাড়ির জন্য অ্যাডস ক্যাম্পিং করব, তুমি আমার ডিটেলস টার্গেটিংয়ের বিষয়টা আমাকে উল্লেখ করো, মানে বলে দাও। ওকে, এই আমি এখান থেকে অ্যাডস ক্যাম্পিং করতেছি, রাইট? এটা কি ডিটেলস টার্গেটিং আপনি সুন্দর করে বললে সুন্দর করে অ্যান্সার দেবে, নাহলে আপনি ভুলভাল লেখা চলে আসবে চ্যাট জিপিটি। ওকে, আমি এখানে বলি, আপনি সুন্দর করে লিখবেন আমি একটা ফেসবুকে অ্যাডস ক্যাম্পিং করতেছি শাড়ির বিষয়ে, শাড়িটা বিক্রি করতে চাই, তুমি ডিটেলস টার্গেটিং এর কিছু ট্যাগ দিয়ে দাও। আমি একটা ফেসবুকে বিজ্ঞপ্তি দেব, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং করতে চাই, শাড়ি বিক্রি করতে চাই, এর ডিটেলস টার্গেটিং এর কিছু ট্যাগ দাও। এর ইংলিশ ভার্সনটা নিলাম আমি, এখন চ্যাট জিপিটি বললাম আমি লিখতে পছন্দ করি না, তখন লিখে আমার তখন মুখ দিয়ে বলবো হয়ে যাবে, ঝামেলা শেষ। এখন হচ্ছে দেখেন যে ডিটেলস টার্গেটিং দিচ্ছে। ওকে, এই যে এখানে ডিটেলস টার্গেটিং, এইখানে এগুলো যেগুলো হবে সেগুলোই, কারণ এখানে শাড়ি এটা ফেসবুক বোঝে না। ওকে, এই যেগুলো হবে এই যেখানে সেগুলোই। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আপনি এগুলো ওই যে ওমেন ফ্যাশন,
তারপর হচ্ছে এই যেখানে এখানে যেগুলো আছে অনলাইন শপিং, ই কমার্স, এখানে এখানে যেগুলো আছে সেইগুলো আপনি দিয়ে দিবেন। ওকে, এটা যাতে আপনি মনে করেন যে পছন্দ হয় নাই, আপনি হচ্ছে আবার আপনি পেস্ট করে দিবেন, আবার কিছু আপনাকে আবার কিছু সেন্ড করবে। ওকে, যে ডিটেল এখানে কিন্তু আবার অনেকগুলো সেন্ড করবে কিছু মিস্টেক থাকলে। ওকে, এখানে এমনই হয়, কারণ হচ্ছে অনেকে ভাবতে পারেন যে ভাই এমন আসলে শাড়ির ট্যাগ এগুলো কি বিষয়, অনেকে আছে মনে করেন অনলাইন শপিং, তাদের কাছে পোস্টগুলো যাবে। তারপর হচ্ছে মনে করেন যে ফ্যাশন, তারপর হচ্ছে ওমেন ফ্যাশন, মানে মেয়েদের কাছে যাবে, মেয়েদের কাছে এমনিতেই যাবে, তারা এমনি সার্চ করে কেউ মনে করেন যে হচ্ছে ফ্যাশন লিখে সার্চ করলে যাবে। ওকে, এগুলো তাহলে এগুলো একটা করে আমরা কপি করব, একটা করে আমরা কপি করব। আর এই যে এখানে হচ্ছে ক্লোথিং, এই যে একটা বিষয় হচ্ছে ক্লোথিং। ওকে, ক্লোথিং এটা অনেক ইম্পর্টেন্ট। মনে করেন একটা করে কপি করবো আর একটা করে আমরা এখানে গিয়ে পেস্ট করব। ওকে, একটা করে কপি করবো, একটা গিয়ে আমি এখানে পেস্ট করব। আমি দুইটা কপি করে দিলাম, আপনারা এইভাবে সবগুলো আপনি হচ্ছে কপি করবেন আর এখানে গিয়ে সুন্দর মতো পেস্ট মেরে দেবেন। ওকে, আর মোবাইল দিয়ে করতে হলে আপনি খাতায় লিখে নেবেন, পরবর্তীতে আপনি করবেন। ওকে, এই যে ওমেন ক্লোথিং, এই যে আপনি এটা দিয়ে দিলেন। তারপর হচ্ছে এই যে ক্লোথিং। ওকে, এই যে ক্লোথিং, এই যে ইন্টারেস্টেড মানে যারা হচ্ছে আগ্রহী। ওকে, সেটা দিবেন। ওকে, ডেমোগ্রাফিক্স মানে হচ্ছে যারা এইগুলো না। ওকে, ইন্টারেস্টেড মানে যারা আগ্রহী এমন। ওকে, আপনি এইভাবে দিলেন, এইভাবে দিয়ে আপনি হচ্ছে ব্রাউজারে ক্লিক দিয়ে আরও আপনি অনেকগুলো পাবেন এখানে, এগুলো দেওয়ার দরকার নেই। আচ্ছা, মোটামুটি আমাদের ডিটেলস টার্গেটিং করতে পেরেছি হচ্ছে এই যে এটা আমরা দিয়ে দিলাম, এবং এটা ছেলেদের হলে ছেলেদের এবং বয়স কত এটা তো আমরা বলেছি, এবং টার্গেটেড লোকেশন যেটা বলবে সেটা আমরা দিতে পারছি। দ্বিতীয় হচ্ছে আমরা এটা নির্দিষ্ট করে লোকেশন সেট করতে পারছি, এবং ডিটেলস টার্গেটিংটা আমরা চ্যাটজিপিটি থেকে আমরা বলে নিতে পারছি, এবং এটা সেভ দিব। অলরেডি আমাদের ডান। দেখেন যে আমাদের এই যে আমরা এই ডেট দিয়ে এই যে আমাদের এই লোকেশনে আমাদের অ্যাডটা যাবে, যে এই শাড়িটা বিক্রি করব, এই শাড়িটা হচ্ছে এই যে এই মানুষের কাছে যাবে, কাদের কাছে যাবে, কি লাগবে। এখন হচ্ছে এই যে বাংলাদেশের ভিতরে, এটা বাংলাদেশ সম্পূর্ণ বাংলাদেশ যাবে না, বাংলাদেশের ভিতরে। ওকে, আর শুধু বাংলাদেশ থাকলে সম্পূর্ণ বাংলাদেশের ভিতর, ঢাকাতে যাবে, তারপর হচ্ছে খুলনাতে যাবে। ওকে, আর কোথাও যাবে না। বয়স 18 থেকে 48 বছর পর্যন্ত যাবে, এবং হচ্ছে ক্লোথিং, ওমেন ক্লোথিং মানুষের কাছে যাবে। ওকে, অ্যাডের বাজেট যেটা আমরা বলেছিলাম, ক্লায়েন্ট যেটা আমাদেরকে বলে $100, $500 যেটা বলবে সেটা, এটা কিন্তু টাকা হয়ে আছে। এটা এখানে আপনি কারেন্সিটা ডলারে কনভার্ট করতে পারেন। এখানে আপনি কারেন্সি মনে করেন আপনি কারেন্সিটা ডলারে কনভার্ট করবেন, এই যেখানে আপনি টাকা হয়ে আছে, আমি ডলারে কনভার্ট করবেন, তাহলে হিসাবটা ভালো হয়। ওকে, ইউএস ডলার, এর ভিতরে ইউএস ডলার আছে। ওকে, আচ্ছা, আপনি এর ভিতরে আপনি খুঁজে নেন সময় নিয়ে। ওকে, ইউএস ডলারে কনভার্ট করুন, যেটাই হচ্ছে আপনি টাকা হচ্ছে এখানে এই টাকাটা আপনি যতই টাকা দিবেন তত এই টাকাটা কাটবে। এখানে কি ডেলি বাজেট, মানে ডেলি এত টাকা কাটবে, ডেলি আপনি মনে করেন যে হচ্ছে কত টাকা দেবেন, ডেলি মনে করেন হচ্ছে আপনি 500 টাকা করে দেবেন, ডেলি 500 টাকা করে দেবেন। ওকে, ডেলি 500 টাকা করে দেবেন। এই অ্যাডটা চলবে কতদিন, আপনি মনে করেন যে 7 দিন হলে 7 দিন, সর্বনিম্ন আপনি 3 দিনের জন্য দিতে পারেন, তাহলে 3 × 5 = 1500 টাকা কাটবে। ওকে, এবং এই রিস হবে কতজন, সর্বনিম্ন হলে রিস হবে 9,800, আর সর্বোচ্চ হলে 28,000। মনে করেন হচ্ছে আপনি এর মাঝামাঝি হয়। ওকে, মাঝামাঝি হয়, তাহলে মনে করেন যে আপনি 15,000 মানুষের কাছে আপনি এই অ্যাডটা পৌঁছাবে। ওকে, 12,000, 14,000, 15,000 মানুষের কাছে পৌঁছাবে। ওকে, এর বেশি হতে পারে, কম হতে পারে। ওকে, কাদের কাছে পৌঁছাবে, এই যে হচ্ছে এই লোকেশনে মানুষগুলোর কাছে পৌঁছাবে, এবং যারা ক্লোথিং মানে ক্লোথিং লিখে সার্চ করে বা কাউকে কিনে শাড়ি কিনে, ওমেন ক্লোথিং মানে মেয়েদের কাছে এগুলো যাবে, বা মানে ফ্যাশন অ্যাক্সেসরি আর যে ট্যাগগুলো আছে ওই ট্যাগের মানুষের কাছে যাবে, এবং এই বয়সের ভিতরে মানুষের কাছে যাবে। মোটামুটি বুঝছি। এবং তাদের কাছে কি এই যেখানে গেট মোর মেসেজ অপশন আসবে, তাদেরকে মেসেজ অপশনে গেলে এই অটো মেসেজটা তাদের কাছে চলে যাবে, এবং মেসেজ চাইলে তারা হচ্ছে মেসেজ করতে পারবে। ওকে, এবং হচ্ছে আরেকটা হচ্ছে প্লেসমেন্ট। এখানে প্লেসমেন্ট কি, এই যে কোন প্লেসমেন্ট আমরা এটা দেখাবো। প্লেসমেন্ট মানে কি, যেখানে যে কাজটা হয়, মানে যেখানে জিনিসটা যাবে। প্লেসমেন্ট মানে কি, যেখানে এই জিনিসটা দেখাবে। ওকে, মানে অ্যাডটা দেখাবে। আমরা কি এটা দেখাবো, ফেসবুকে দেখাবো। এই যে ফেসবুকে এমন টাইম লাইনে আমাদের অ্যাডটা যাবে। আর একটা হচ্ছে মেসেজে, দেখবো যে অনেক মেসেঞ্জারে যাবে, মেসেঞ্জারে হচ্ছে দেখবেন যে অনেকে মেসেজ করতেছে, তার নিচে
অনেক দেখবেন যে অ্যাডটা যায়। ওকে, মেসেঞ্জারে কিছু যাবে, ফেসবুকে যাবে, ইনস্টাগ্রামে তেমন জনপ্রিয় না। ওকে, ফেসবুক এবং মেসেঞ্জারে, কিন্তু ক্লায়েন্টে যদি কাজ হয় বেশিরভাগ ইনস্টাগ্রামটা ওরা চয়েস করে, কারণ হচ্ছে ইনস্টাগ্রামটা অনেক জনপ্রিয় অন্যান্য দেশে। বুঝছি। তাহলে ফেসবুক মেসেঞ্জার দুটো সিলেক্ট করে এখন যে আমাদের এখানে বুস্ট মেরে দিলে বুস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এই যে কয়দিন পর বন্ধ হয়ে যাবে, কয়দিন পর বন্ধ হয়ে যাবে, এখানে হচ্ছে 3 দিন পর এটা বন্ধ হয়ে যাবে। আমরা চাইলে এই প্রাইসটা আমরা বুস্ট চলা অবস্থায় আমরা প্রাইসটা বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি। সেই বিষয়টা একেবারে সহজ বিষয়, এখানে আপনি সেটিংয়ে গিয়ে করে দিতে পারবেন। মোটামুটি আমরা বুস্ট সম্পর্কে টোটাল সবাই বুঝতে পেরেছি, রাইট? আমি একটু মাইকটা আনমিউট করে সবার সাথে কথা বলবো। সবাই অনেক মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, 30 জনই ছিল। যাই হোক, থ্যাংক ইউ, খুশি হলাম আমি অনেক। ওকে, সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? জি ভাই। জি ভাইয়া। ভাইয়া আমি প্রাইসের ব্যাপারটা একটু বুঝলাম না। কোন বিষয়টা বোঝেন নাই একবার বলেন। মানে হচ্ছে প্রাইসটা কে নির্ধারণ করবে? আমি ফার্স্টে বলেছিলাম যে হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে দুইভাবে কাজ দেবে। এক নাম্বার, একভাবে একজন বলেন তো, কারো মনে আছে তো বলতে পারবেন? এটা আমাদের বাজেট দিলে আরেকজন আপনি পট করতেছে, আরেকজন বলেন, আখি বলেন। বলবে যে ভাই, অনেকে বলে না আপনি বাসা একটা বাড়ি করবেন, একতলা বিল্ডিং করবেন, অনেকে দেখবেন যে হচ্ছে ঠিক মানে বলে দেয় মিস্ত্রিকে যে হচ্ছে তোমাকে আমি 10 লাখ টাকা দিব আমার বাসা কমপ্লিট হয়, এমন বেশিরভাগ হয় না এখন বড় বড় ফ্ল্যাটগুলো। আর আর চুক্তি। চুক্তি, রাইট। আর একটা হয় বলে যে তুমি দিন আয় দিবা 500 করে দেবো, একবার খাইতে দেবো। ওকে, এখন এইভাবে আমরা আমাদেরকে বলবে যে হচ্ছে পার্সেন্টেজ, আর হচ্ছে এইভাবে। এখন আপনি ওই কাজের পর শুয়ে থাকবেন না ঘুমায় থাকবেন না আপনি ফাঁকি দিবেন, সেটা আপনার বিষয়। বুঝছেন? এই যে তাহলে এখানে কি বিষয়, এখানে আপনি ডলারটা কমাই দিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন, চালাকি করতে পারবেন, আপনি ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারেন। আপনি মনে করেন হচ্ছে দিন আপনি 500 টাকা করে দিলেন, পরবর্তীতে আপনি এটা এডিট করে দিতে পারবেন, আর অ্যাড ম্যানেজারকে আপনি এডিট করে দিতে পারবেন। এটা সিম্পল বিষয়, আপনি পরবর্তী আমাকে জানালেন, আমি দেখা দিতে পারবো যে কীভাবে অ্যাড ম্যানেজারকে এডিট করতে হয়। আপনি এটা এডিট করে দিতে, কমা দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন পরে অ্যাড চলা অবস্থায়। ওকে, সেক্ষেত্রে আপনি, এবং এটা বাজেটটা বাড়িয়ে দিতে পারেন, এবং এই টাকাগুলো সব ডলার হিসাবে কেটে নেবে। ওকে, এবং এই যে কার্ডটা, এই এত হ্যাসেল, এই কার্ড যদি আপনি যদি বুস্টিং করা লাগে আপনি আমাকে বললেন, আপনি এটা বুস্ট ক্লায়েন্টের করবে, সেখানে কার্ড আপনি কার্ড দিতে চান তাহলে আমাকে বললে ব্যবস্থা করবো। তৃতীয়, ক্লায়েন্টের বেশিরভাগ থাকে এবং ওদের টাকা চায় না, সবাই একটা মানুষের কার্ড থাকে না বেশি। আমি পার্সোনালি এমন প্রবলেম ফেস করি যে ক্লায়েন্ট বলে যে টাকা দিয়ে সেন্ড করবো, আমার তো কার্ড নাম্বারটাই ভুলে গেছি, এমন মানে বেশিরভাগ ভুলে যায়। ওদেরও সবারই কার্ড ব্যবহার করে, শুধু ওদের না, আমাদের দেখবো যে 10 বছর পর আমরা কিন্তু আর টাকা হাতে পাচ্ছি না, সব কার্ড নিয়ে ব্যবহার করতেছি অলরেডি। এখনই দেখবেন যে বিকাশ বেশি, রাইট? আচ্ছা, মোটামুটি সবাই ক্লিয়ার বুস্ট বিষয়ে, রাইট? আর এই যে বয়স, তারপরে কেমনে কি, সব কিছু তো আমাদেরকে বলে দিবে, আমরা হচ্ছে সুন্দর করে এটা সেট আপ করবো। আমরা হচ্ছে বুস্টিং এটা শিখলাম। আর হচ্ছে ক্যাম্পিং মানে কি আরও অনেক কিছু করা যায়, ক্যাম্পিংয়ে আরও অনেক কিছু করা যায়। আপনারা কি আরও গভীরে গিয়ে শিখতে চান? সবাই কি বলে? এটা করে যে সেল হবে না, এটা করে সেল হবে, কিন্তু আপনি যদি আরও গভীরে গিয়ে সেল করেন, মানে শিখেন, তাহলে আপনি এটার প্রতি একদম টোটাল সব কিছু বুঝতে পারলেন। সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি যে কোনো, আপনি বলতে পারেন যে বুস্টিং করতে পারবো, ক্যাম্পিং করতে পারবো, রিটার্গেটিং করতে পারবো, লোকালাইক অডিয়েন্স সিলেক্ট করতে পারবো। তো আপনি তাহলে সব কাজগুলো পারবেন। আপনারা কি আরও গভীরে গিয়ে শিখতে চান, না এখানে স্কিপ করতে চান? এটা দিয়ে বুস্টিং চলবে। সবাই কি বলে? গভীরতা শিখতে চাই ভাইয়া। আচ্ছা, তাহলে এটা করে মনে করেন যে আমাদের যে অডিয়েন্স, এটা মনে করেন যে 1 লাখ মানুষের কাছে যাবে। ভাই এমন কে ভাই, ঝামেলা করি, একজন করে মাইক আনমিউট করি। এখন হচ্ছে আমি একটা বলি, এটা করে কি করতে পারলাম যে আমরা এই যে যারা জামা কাপড় কিনছে তাদের কাছে যাবে। এখন হচ্ছে আরো গভীরে গিয়ে আমরা ক্যাম্পিং কিভাবে করবো সেটা অ্যাড ম্যানেজার ঠিক করতে হয়। তাহলে এটা যেমন শুক্র শনি রব থাকবে, ওইবার আমি দেখাবো, সেটা আমি বিষয়ে একটু আইডিয়া দিই। সেখান থেকে আমরা কি করতে পারবো, এখন হচ্ছে আমার একটা, মনে করেন যে অনেকে দেখবেন যে হচ্ছে বার্থডে, মানুষের মানে ইয়ে থাকে না, জন্মদিন, এখন আপনি কেক বিক্রি করতেছেন, এখন আপনি এইভাবে যদি অ্যাড দেন তাহলে তো লস হবে, রাইট? আপনি কেক বিক্রি করতেছেন, আপনি ডেট অফ বার্থ এটা তো জানে, আমরা কি জানি? সবার কাছে গেলে তো সবাই নিবে না কেক। আপনি বার্থডে কেক বিক্রি করতেছেন, কথাটা আমার বুঝেন। আপনি বার্থডে কেক বিক্রি করতেছেন, এখন ডেট অফ বার্থ তো সবাই জানে না, রাইট? কিন্তু ফেসবুক তো জানে, তাই না?
ফেসবুক তো সবার জানে। তাহলে আপনি ডিটেলস যদি টার্গেটিং করেন তাহলে এই যাদের জন্মদিন তার আগের দিন দেখাবে, মজার বিষয় না? তাদের কাছে দেখাবে, তাহলে কিন্তু কেক আপনি বিক্রির পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে। বা এমন মনে করেন যে আপনি এমন একটা মনে করেন যে হচ্ছে মেয়েদের অনেকে দেখবেন যে জামাই মানে লাইফ পার্টনার দুইজন একসাথে নতুন বিয়ে হয়েছে অল্প দিনে, স্ট্যাটাস দেয় না যে ম্যারিড, এমন স্ট্যাটাস দেয় না, ওদের কাছে বেরোনোর আপনি হচ্ছে এমন একটা ড্রেস বিক্রি করবেন, এমন একটা শাড়ি বিক্রি করবেন, যে শাড়ির আপনি একটা টাইটেল দিলেন যে আমি একটা গিফট করবো, তার এমন মানুষের কাছে যাবে যারা গিফট করবে অল্প দিনে, বা শাড়ি গিফট করবে, বা যাদের বিয়ে অল্প দিনে হবে। মানে এগুলো তো সব ফেসবুকে জানে, ফেসবুক সব তথ্য জানে, তাদের কাছে এই জিনিসগুলো যাবে। মানে এক কথা হচ্ছে ডিটেলস টার্গেটিং, বুঝছেন? বা অনেকে আছে মনে করেন এই শাড়িটাই বিক্রি করবেন, এই শাড়িটা এখন বিক্রি করবেন, এখন ডিটেলস টার্গেটিং করতে পারেন। যারা আমাকে কমেন্ট, আমার কাছে শাড়ি কেনার জন্য আপনারা আসছেন, দাম দরে হয় নাই, আর একজনের কাছে গিয়েছেন দাম দরে হয় নাই, বা আপনি বলেছেন পরে কিনবো, তাহলে তাদের কাছে যাবে, নতুন মানুষের কাছে যাবে না। আর এই বুস্ট করলে সবার কাছে যাবে, মানে যারা যারা আগ্রহী তাদের সবার কাছে যাবে। আর ওইটা করলে শুধু নতুন মানুষের কাছে যাবে। মানে যারা যারা গ্রাহক কিনতেছে, আরেকজনকে কমেন্ট করতেছে, আরেকজনের কাছে যায় কিনে নেয়, দাম দরে হয় নাই, তাদের একদম অ্যাকুরেট টার্গেটিং। আর এখানে গেলে মানে যারা আগ্রহী তারা সবার কাছে যাবে। একটু ক্লিয়ার করেন তো একজন, কি বললেন? কে বলতে পারবো? ভাইয়া প্রথম অংশটা আবার দেখাইবেন ফেসবুকে? প্রথম অংশ কি দেখবো? আমি রেকর্ড ভিডিও দিয়েছি, না বুঝতে পারলে আরেকবার বলবেন। আমি যেটা বললাম এটা কি সবাই বুঝতে পেরেছেন কি বললাম? বলা বলার ট্রাই করি কেউ? বলেন বলেন। আমরা এটা ডিটেলস টার্গেটিং করতে পারবো, অ্যাকুরেট টার্গেটিং করতে পারবো। দ্বিতীয় হচ্ছে আমরা কাদের বাসায় মনে করেন যে হচ্ছে আপনি ল্যাপটপের আপনি র্যাম বিক্রি করবেন, ওকে? এখন ল্যাপটপের র্যাম বিক্রি করলে এইভাবে তো সবার কাছে মেসেজগুলো যাবে, অনেকে আছে র্যাম খুলতে, কিন্তু আপনি চাইতেছেন যে যাদের বাসায় ওয়াইফাই আছে তারা তারা না ছাড়া তো ল্যাপটপ কিনবে না, রাইট? তাহলে আপনি এখানে নির্ধারণও করে দেওয়া যায় যে যারা ওয়াইফাই নিতে চান যাদের বাসায় ওয়াইফাই আছে তাদের কাছে ছাড়া এই অ্যাডগুলো যাবে না, ওকে? তাহলে এক কথা হচ্ছে ডিটেলস টার্গেটিং করা যায়, ওকে? এবং যাদের মোবাইল বিক্রি করবেন, তারা মোবাইলের মনে করেন যে হচ্ছে আপনি একটা কভার বিক্রি করবেন, তাদের বাসায় মনে করেন বেশিরভাগ মানুষ এমবি দিয়ে মোবাইল চালায়, যারা বাসায় ওই এমবি দিয়ে চালাচ্ছে তাদের কাছে এক কথায় ডিটেলস টার্গেটিং। এটা নিয়ে আমরা রবিবারে ক্লাস শেষ করতেছি, তারপরে এটা আমি একদিনে শেষ করি। তারপর হচ্ছে এটা দিয়ে আমরা কিভাবে ক্লায়েন্টগুলো পাবো মার্কেট প্লেসের বাইরে থেকে, তাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবো এবং তাদের থেকে কীভাবে কাজ নেবো, আমরা ক্লায়েন্ট পাওয়ার দিকে চলে যাবো ইনশাল্লাহ, ওকে? সিম্পল টেম্পল রেডি করে সবাই ক্লিয়ার? রবিবার ইনশাল্লাহ অনেক মজার একটা ক্লাস হচ্ছে এবং এটা ভালো কিছু হবে, একদম ডিটেলস টার্গেটিং শেষ করতে পারবো। আর এই ক্যাম্পিং করা নিয়ে এত ঝামেলা পেরা খাওয়ার দরকার নাই, আপনি এটা মোবাইল থেকে করতে পারবেন খুব সহজে। ফেসবুক অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টে যাবেন, একটা পেজে আপনি করতে পারবেন। এখন আপনি প্র্যাকটিস করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি আমার থেকে করে নিতে পারছেন, বা আপনি এরকম আরও অনেক এজেন্সি আছে তারা কি ক্যাম্পিং করে দেয়, ওকে? ক্যাম্পিং করে দেয় মানে কনভিন্স হচ্ছে কিছু লাভ রাখে, ক্যাম্পিং করে দেয়। সেক্ষেত্রে আপনি কার্ড থাকাও লাগবে না, এই ক্যাম্পিং ক্যাম্পিং তার থেকে আপনি করে নিতে পারছেন। আপনাকে নিজেও করা লাগবে না, টাকা দিলেও করে দেবে, ওকে? সেক্ষেত্রে আপনি শিখে রাখলেন বা আপনি অন্য কারোর থেকে করে নিতে পারছেন। আপনি কার্ড হলে আপনি নিজের অ্যাকাউন্ট নিজে, তখন আপনি নিজে ক্যাম্পিং করছেন। এরকম অনেক এজেন্সি আছে ক্যাম্পিং করে দেয়, বুঝছেন? সেক্ষেত্রে কোনো ঝামেলা পেরা খাওয়া যাবে না আপনাকে, ওকে? সবাই ক্লিয়ার? যে কোনো একটা পার্সোনাল ফেসবুক পেজ হলে হবে না? যে কোনো পার্সোনাল একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি চেক করে দেখতে পারেন অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে, একটা লাইট না, ওকে? খালি ফেসবুক অ্যাকাউন্ট থেকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে গিয়ে দেখবেন যে আমি যেভাবে দেখাচ্ছি একেবারে সেম টু সেম এই বিষয়গুলো। আর আপনি যদি ফেসবুক থেকে আসলে মানে ফোন থেকে দেখতে চান তাহলে আপনি রবিবারে আমাকে বলবেন যে একজন স্ক্রিনশট দেবেন, আমি ফোন থেকে এটা দেখাই দেবো, ওকে? ফোন থেকে কি দেখতে চান আপনারা কেউ? জি ভাইয়া একটু দেখুন। আচ্ছা, তাহলে আমরা রবিবারে আমরা ফোন থেকে আমরা এটা কভার করি যাতে তারপরে শেষ করতে পারি, শেষ করবো। যদি না শেষ করতে পারি তাহলে হচ্ছে আমরা ক্যাম্পিংটা সোমবারে নেব, ওকে? তারপরে আমরা কাজ পাওয়ার দিকে যাব, ওকে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকের মধ্যে শেষ করতেছি, রেকর্ডটা দেখি। ক্লাস হবে না ভাইয়া? শুক্রবার শনিবার তো অফ থাকে ভাইয়া, সপ্তাহে 5 দিন। তারপরে দেখেন যে আমরা সপ্তাহে 5 দিন ক্লাস নিই, অন্যরা সপ্তাহে 2 দিন করে ক্লাস নেই, ওকে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। ভিডিও ওকে, ভিডিও রেকর্ড নিয়ে আমি টেনশন ঠিক মতো হলে আমি আপনাকে 5 মিনিটের ভিতর দিয়ে দিচ্ছি, দেখা যাক কী হয়, এখন তো রানিং চলতেছে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফিজ।